স্যার পকোড়া ছাড়ুন স্যার, আজ টিচার্স ডে দিনে আপনার জন্য আমরা একটা এর থেকেও ভালো গিফট নিয়ে এসেছি স্যার। এমন গিফট যেটা দেখেই আপনার পায়ের নিচের থেকে মাটি সরে যাবে স্যার। বলো বলো, এটা কি ধরনের সারপ্রাইজ? সারপ্রাইজ। কেমন আছো পটবর্ধন? স্যার সরে গেলে তো মাটি পায়ের নিচ থেকে। আমাকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম করছো? খুব ভালো, খুব ভালো। তুমি এখনো আমার দেওয়া শিক্ষা ভুলে যাওনি দেখছি। ইস, স্যার আপনি এখানে এত বছর পরে হঠাৎ এইভাবে? যখন বাচ্চারা জিদ করলো তখন ভাবলাম তোমাকে একবার দেখেই যাই, কিন্তু তুমি তো নিজের হাল বিহাল করে রেখে দিয়েছো। তুমি তো বেলুনের মতো ফুলেই যাচ্ছ। হ্যাঁ, কেন হাসছো? তুমি ওকে পকোড়া খাইয়ে খাইয়ে ওর অবস্থা এইরকম করেছো। আমিও তো এই কথাটাই ওনাকে বোঝাতে চাই যে এই সব জিনিস খাওয়ার ওনার এখন আর বয়স নাই। যাও, আমি এখন এসে গেছি, সব ঠিক করে দেবো। পটবর্ধন, তুমি স্কুল গ্রাউন্ডের 10 রাউন্ড পাক দেবে। স্যার কিন্তু কিন্তু কিছু নয়, যাও শুরু করো। স্যার এখন দৌড়াদৌড়ি করার ওনার আর বয়স নাই স্যার। তুমিও গ্রাউন্ডটা 20 পাক চক্কর দেবে। মানে পালা এখান থেকে, না হলে আমরাও ফেসে যাব। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা সবাই গ্রাউন্ডের 30 পাক চক্কর দেবে। যাও। মনে হচ্ছে আমরা ধুরন্ধর স্যারকে ডেকে প্রিন্সিপাল স্যারকে খুশি করার বদলে বিপদে ফেলে দিয়েছি। তুই তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটা কড়া চা বানাও, তাড়াতাড়ি। স্যার নো চা, অনলি করলা ডাবের জলের মিক্সড জুস। কিন্তু করলার জুস বের করবে টাকে? স্যার স্যার স্যার, আমি জুস বানাতে পারি না, কিন্তু এই যে গোপুকে দেখছেন, গোপু কিন্তু করলার জুস হেভি বানাতে পারে স্যার। যে কাজ জানে না তাকেই তো শিখিয়ে দিতে হয়। ওকে করলা দাও। করলার ব্যাপারে জানি না, কিন্তু ওর শিওর জুস বেরোবে।